নমস্কার এভরিওয়ান। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। আমি এডিট করতে এত লেট করে ফেলেছি যে তোমাদেরকে দেবো সেটাও হচ্ছে না। তো যাই হোক, আমি কোনো একটা ভিডিওয় তোমাদের বলেছিলাম যে আমার গ্রামটা আমি কালী পুজোর সময় তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকে সেই দিন চলে এসছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই হচ্ছে মা শ্মশানকালীর মন্দির। এখান থেকেই গ্রামের শুরু। তো এখানে দেখতে পাবে তোমরা যে বলিদানের জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় কয়েক বছর আগেই, কিছু ঝামেলার জন্য। তো সেসব কথা বাদ দিই। আর আমি ঠাকুর দেখতে বেরিয়েছি কালী পুজোর পরের দিন সকালবেলায়, কারণ কালী পুজোর রাত্রে উপোস থাকি, পুজো দিতে হয়, সেই জন্য কালী পুজোর রাত্রে আর বেরোনো হয় না। যদিও বা বেরোই, কালী পুজোর রাত্রে এত ভিড় থাকে সেই জন্য ভিডিও করার কোনো স্কোপই থাকে না। তো যাই হোক, আমিও সকালবেলায় বেরিয়ে গেছি ফাঁকায় ফাঁকায় গোটা গ্রামটা দেখানোর জন্য। যতটা পারবো আমি ততটা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর তোমরা হয়তো শুনে থাকবে ঝাড়খণ্ডের এই মলুটি গ্রামটিকে গুপ্তকাশীও বলা হয়, কারণ এখানে আছে 108টি মন্দির, মানে শিব মন্দির ও কালী মন্দির মিলিয়ে। তো 108টি এখন অবশিষ্ট নেই, 70-72টি মতো মন্দির রয়েছে। তাও যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোর এখনও কাজ চলছে। আর এই হচ্ছে রাজার বাড়ির মন্দির। আর রাজার বাড়িতে এই 3টি কালী মন্দির অবস্থিত। আর এটা হচ্ছে ন্যাড়া কালী। এই মন্দিরের যেহেতু ছাদ নেই, তাই এই মা কালীর নাম ন্যাড়া কালী। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার কালী দেখতে যাওয়ার সঙ্গী হচ্ছে আমার মেজো দাদা। তো যাই হোক, এবারের মতো আমার দাদার সাথে কালী দেখতে বেরিয়ে গেছি। আর দাদার সাথে ছিল আমার বৌদিও। বৌদি লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। যাই হোক, আমি জোর করলাম না, সেটা না স্কিপ করেই গেলাম। তো চলো, এই হচ্ছে 6 তরফের মন্দির, মানে কালী ও দুর্গা মন্দির। এখানে দুর্গা পুজোও হয়। তো আমার দাদা এত আসতে লেট করেছে, আমি কখন থেকে ফোন করছি, প্রায় 5টা 5:30 থেকে, যে এখানে মহিষ বলি হয়, চলো আমাকে নিয়ে যাবে দেখতে। কিন্তু দাদার তো আসবার সময়ই হয় না, তাই আমায় বলছে ওই দেখ মহিষের বাচ্চাটা এখনও রয়েছে। তো আমিও সেটাই বলছি যে আমি এখন দেখে কি করব, যখন সকালবেলায় আমাকে নিয়েই আসতে পারলে না। তো যাই হোক, এখানে দুর্গা পুজো এবং কালী পুজো 2 পুজোতেই মহিষ বলি হয়। এখানে অনেক ভোরবেলা পর্যন্তই বলিদান হয়, কিন্তু এবছর অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেটাও একটা ব্যাপার। আর এই বলিদান অনেক কাল ধরে এই গ্রামে চলে আসছে। এই হচ্ছে 6 তরফের কালী। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাজার কালীর মন্দিরে। এই কালীকে আদি কালীও বলা হয়, কারণ এই গ্রামে যখন কোনো কালী মন্দির ছিল না, তখন শুধুমাত্র এই মন্দিরটিই অবস্থিত ছিল, তাই এই মা কালীকে আদি কালী বলা হয়। তো এরপরে আমরা চলে গেছিলাম আমার বাড়ির সামনের মা কালীর কাছে। এই হচ্ছে মা বাদার কালী। আর এই কালীরই বোন হচ্ছে মা ধুলোর কালী। তো এখান থেকে সমস্ত কালী দেখার পর আমরা চলে এসেছিলাম মা মৌলিকখাতলায়, কারণ কাল রাত্রে যখন এসেছি তখন ভিডিও ঠিকই করেছি, তবু এত ভিড় ছিল সেই জন্য মায়ের মুখটাই দেখাতে পারিনি। তো আজকে সকালবেলায় ফাঁকায় চলে এসেছি মাকে দেখানোর জন্য, কিন্তু এসে দেখি এখানেও তো ভিড়। কাল রাত্রে যতটা ভিড় ছিল বা দিনের বেলায় যতটা ভিড় ছিল তার থেকে হয়তো কম, সেই জন্য আমি তোমাদেরকে একটু হলেও দেখানোর চেষ্টা করব। এই মৌলিকখাতলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দেওয়ার জন্য। যেহেতু এই মা মৌলিকা মা তারার বোন, সেই জন্য অনেকেই যারা তারাপীঠে পুজো দিতে আসে তাদের মধ্যে অধিকাংশ মানুষই এখানেও পুজো দিতে আসে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মা বসে আছে। তো এইভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কারণ যারা পুজো দিচ্ছে তাদেরকে তো আর সরতে বলতে পারি না। আর মন্দির তো আমার গ্রামেই, আমি যখনই আসব তখনই তোমাদের ভিডিও করে দেখাতে পারি, পরে একদিন এসে তোমাদের ভিডিও করে দেখাবো। আজকে এখান থেকে বাড়ি চলে গেছিলাম। আর বিকেল হতে না হতেই মায়ের বিদায়ের সময় হয়ে গেছে। আর প্রত্যেকবার বিসর্জনে অনেক রকমের বাজনা আসে, প্রত্যেকটা কালীর সাথে নানান রকমের বাজনা।
হচ্ছে বাদারকালী ও ধুলোরকালী। এদেরকে এই শিকির বাড়িতে প্রথমে নাচিয়ে তারপরে গোটা গ্রাম ঘুরিয়ে বিসর্জন করানো হয়। তো যাই হোক, আসছে বছর আবার হবে, এই বলেই মনকে সান্ত্বনা দিয়ে মাদেরকে বিদায় জানাতে হয়। আবার মা চলে যাবে শ্বশুরবাড়ি, আবার সেই পরের বছর দেখা হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না যে আজকে এই ভিডিওর মধ্যে তোমরা কতগুলো কালী দেখলে। আর যদি তোমাদের নাম মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর কতগুলো কাউন্ট করলে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।